নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। স্বাস্থ্যকর্মীকে হামলার অভিযোগে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন সিউড়িতে। শ্রদ্ধা জাগরণ কেন্দ্র প্রমুখ প্রশিক্ষণবর্গ সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। গত বুধবার 26শে অক্টোবর মোহাম্মদবাজার ব্লক এলাকার কাঁইজুলি উপস্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত অবস্থায় মহিলা স্বাস্থ্যকর্মীর উপর একজন মদ্যপ ব্যক্তি চড়াও হয় এবং পাথর দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আচমকা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যকর্মী নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা এবং চিৎকার করতে থাকেন। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে আসেন। ক্ষতবিক্ষত অবস্থায় মহিলা স্বাস্থ্যকর্মীকে উদ্ধার করে এবং সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। মাথার ক্ষতস্থানে 22টি সেলাই হয়েছে এবং সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়। সে ঘটনার প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট পার্টির সিউড়ি লোকাল কমিটির পক্ষ থেকে গতকাল শুক্রবার 24শে অক্টোবর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন প্রদান করা হয়। দাবিসমূহের মধ্যে ছিল আক্রান্ত মহিলা স্বাস্থ্যকর্মী ও তার পরিবারের নিরাপত্তা দিতে হবে, হামলার সঙ্গে যুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, মদ ও মাদক দ্রব্য অবিলম্বে বন্ধ করতে হবে, নারী নিরাপত্তার প্রশ্নে পুলিশ প্রশাসনকে তৎপর হতে হবে। বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসইউসিআই কমিউনিস্ট পার্টির সিউড়ি শহর লোকাল কমিটির সম্পাদক কল্যাণ মণ্ডল সহ অন্যান্য সংগঠকেরা। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম দক্ষিণবঙ্গের উদ্যোগে সিউড়িতে গতকাল শুক্রবার 24শে অক্টোবর ও আজ শনিবার 25শে অক্টোবর এই দুদিনব্যাপী হয়ে গেল শ্রদ্ধা জাগরণ কেন্দ্র প্রমুখ প্রশিক্ষণবর্গ। সিউড়ি অরবিন্দপল্লী সরস্বতী শিশু মন্দিরে গতকাল শুক্রবার 24শে অক্টোবর হয় প্রশিক্ষণের সূচনা। এর মূল উদ্দেশ্য হল জনজাতি সমাজের কল্যাণের জন্য বিভিন্ন গঠনমূলক কর্মসূচি গ্রহণ। এদিন বিকেলে বনবাসী সমাজের পরম্পরা শ্রদ্ধা জাগরণ কাজের বিস্তার, বীর বিপ্লবী সিধু কানুর জীবনী বিষয়ে আলোচনা করেন পূর্বক্ষেত্রের প্রমুখ অশোক কুমার জানা, দক্ষিণবঙ্গ প্রান্তের সংগঠন সম্পাদক সুনীল সোরেন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ শনিবার 25শে অক্টোবর আলোচিত হয় কল্যাণ আশ্রমের কার্যাবলী ও ইতিহাস। এছাড়াও জনজাতি সুরক্ষা মঞ্চের তরফে বক্তব্য রাখেন মোহন বাস্কে। 4 জেলার প্রায় 100 জন প্রতিনিধি নিয়ে হয় এই প্রশিক্ষণ শিবির। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলার কল্যাণ আশ্রমের বিভিন্ন পদাধিকারী ডেভিড টুডু, কমলাকান্ত রোয়ানি, বিশ্বনাথ দে, বিশ্বনাথ দাস, দেবব্রত মাহান্ত প্রমুখ। জনজাতি সমাজের নাচ গানও হয় এই মঞ্চে। এদিন প্রান্ত প্রমুখ শ্রীরাম মুর্মু জানান, নমস্কার। পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম সারা ভারতবর্ষ জুড়ে চলছে, তার মধ্যে পশ্চিমবাংলাতে পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম নামে পরিচিত। তার মধ্যে একটা আয়াম আছে শ্রদ্ধা জাগরণ আয়াম, আর শ্রদ্ধা জাগরণের
এই বীরভূম জেলাতে প্রথম সিউড়ি অরবিন্দ পুলিশ সরস্বতী মন্দিরে হচ্ছে, আর 4টে জেলা থেকে এসেছে প্রতিনিধি, যেমন মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, বর্ধমান। আর এই শ্রদ্ধা জাগরণের মাধ্যমে বনবাসী জনজাতি সমাজের নিজস্ব পরম্পরা আলোচনা করা, গ্রামে বসে, আর এর মাধ্যমে বনবাসী সমাজকে স্বনির্ভরতা করা, স্বাভিমান গড়ে তোলা, বনবাসী সমাজকে ডেভেলপ করার জন্য বনবাসী কল্যাণ আশ্রম কাজ করছে। আপনার নাম? আমার নাম শ্রীরাম মুর্মু, পূর্বাঞ্চল কল্যাণ আশ্রমের দক্ষিণবঙ্গ প্রান্ত শ্রদ্ধা জাগরণ প্রমুখের দায়িত্ব আছে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।